বাংলার প্রাথমিক শিক্ষায় কি এখন রাজনীতি ঢুকে পড়েছে? প্রশ্ন উঠেছে কে আব্বা কে আম্মা আর কে চাচা। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকার। কাঁথির কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর প্রশ্নপত্র ঘিরে এখন বঙ্গ রাজনীতি উত্তাল। প্রশ্নপত্রে লেখা আম্মার বোনকে কি বলে, আব্বার ভাইকে, চাচার স্ত্রীকে। আর এতেই কার্যত ফুঁসে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এই প্রশ্নপত্র আসলে ছোট ছেলে মেয়েদের মগজ ধোলাই করার এক কৌশল। এ রাজ্যে চলছে মুসলিম তোষণ, আর তারই নতুন অধ্যায় শুরু হয়েছে স্কুলের পাঠ্যক্রমে। শুভেন্দুর ভাষায়, অনেক আগেই মা হয়ে গেছে আম্মা, আকাশি রং এখন হয়েছে আসমানি, রামধনু বদলে রংধনু। এইসব হচ্ছে নতুন ভাষার নামে রাজনৈতিক তোষণ। তার দাবি, এটা শুধু ভাষার বদল নয়, এটা পারিবারিক সম্পর্কের মানেও বদলানোর চেষ্টা। তিনি সরাসরি অভিযোগ এনেছেন তৃণমূল সরকারের শিশুদের চেতনায় ভোট ব্যাংকের রাজনীতি ঢোকাতে চাইছে। মুসলিম ভোট টানার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পারিবারিক সম্পর্ক পর্যন্ত সবকিছু বদলে দিচ্ছে সরকার বলে মনে করছেন তিনি। এই প্রশ্নপত্রে শুধু নয়, শুভেন্দুর অভিযোগ আরও বিস্তৃত। তিনি বলছেন, পশ্চিমবঙ্গের পাঠ্য বইতে স্বাধীনতা সংগ্রামীদের নাম এখন হয়েছে সন্ত্রাসবাদী, এবং এই শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যতে শিশুদের চেতনাকে একপাক্ষিক করে তুলবে বলে আশঙ্কা তার। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর বাঙালি প্রীতি আসলে এক রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার রাজনৈতিক পরিণতি কি হবে তা এখন বলা কঠিন। তবে শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, এখন সময় এসেছে সাধারণ মানুষের সিদ্ধান্ত নিক। তারা কি তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিতে চান, নাকি ভোট ব্যাংকের বিষে বিষাক্ত করতে চান? এই প্রশ্নের রাজনীতি সরগরম, তবে উত্তরের ভার এখন জনগণের হাতে। আপনার মতামত কি? মন্তব্যে জানান। আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।